সকালবেলা নাস্তার পর এক কাপ কফি শরীরকে যতটা এনার্জি দেয় ঠিক তেমনি ততটাই মনকেও প্রশান্তি দেয়। আর এই সবটা নির্ভর করে আমাদের অভ্যাসের উপর। যেহেতু আমার খাওয়ার অভ্যাস আছে, তাই না খেলে আমার মনে হয় যেন নাস্তা খাওয়াটা কমপ্লিট হলো না। আর যাদের খাওয়ার অভ্যাস নেই তাদের তো এরকম ঝামেলা পোহানোর কোনো প্রয়োজনই নেই। তবে মাঝে মাঝে কিন্তু খুব ঝামেলাও মনে হয়। এই যে সব কিছু কাজের ফাঁকে বের করে নিয়ে একদম মন মতো একটা কফি তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আরও একবার স্বাগতম সব বন্ধুদেরকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যিনি এখন পর্যন্ত ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করছেন, একই সঙ্গে আশা রাখবো আমার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকা অল অপশনটিও সিলেক্ট করে নেবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি তখনই ভিডিওটি কিংবা আপনার ভালো লাগার সময়ে দেখে নিতে পারবেন। আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইলের এই ব্লগ ভিডিওগুলোতে রান্নাবান্না যেমন থাকে তেমনি থাকে রান্নাঘরকে গুছিয়ে রাখার, সহজে রান্না করার ছোটোখাটো প্রয়োজনীয় কিছু টিপস। আর আমি যেগুলো করে সুবিধা পাই সেগুলোই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আপনার যদি ভালো লাগে তাহলে এই রকম ব্লগ ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর আপনার যখন ভালো লাগবে তখন অবশ্যই আপনি একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আপনার কোন অংশটুকু ভালো লেগেছে। রাতে রান্নাঘর ক্লিন করে যদিও সব কাজ বন্ধ করা হয়, মানে কাজ শেষ হলে সব কিছু ক্লিন করা হয়, তারপরও সকালে উঠে একটু ক্লিন না করলে কিন্তু কাজ করতে বেশি একটা ভালো লাগে না। তো সকাল সকাল নাস্তা করার আগে আবার নাস্তা করার পরে কফি তৈরি করে সব কিছু গোছগাছ করে কিচেনের বিভিন্ন অংশগুলোকে ক্লিন করে নিয়ে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, সেটা আবার বার্নার অনও করে দিয়েছি। হাঁড়িতে চাল ধুয়ে বেশ ঘন্টাখানেক রেখে দিলে তাড়াতাড়ি অল্প গ্যাসেই রান্না হয়ে যায়। যেহেতু চারপাশে গ্যাসের সমস্যা, এই রকম টিপস ফলো করলে কিন্তু অল্প সময়ে যেমন গ্যাসেও রান্না করে নেওয়া যায়, তেমনি ইনফ্রায়ার, ইন্ডাকশন কিংবা রাইস কুকার সব জায়গাতেই কিন্তু এই একই পদ্ধতি ইউজ করলে অল্প খরচেই তাড়াতাড়ি ভাত রান্নাটা হয়ে যাবে। তো এগুলোকে নামিয়ে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি, কাজের ফাঁকে ফাঁকে আবার গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। কফিটা তো খেয়ে নিয়েছি, তাই গায়ে বেশ জোর আছে আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে ভাতটা এখন বার্নার অন করে দিব, অনেক আগে চাল ধুয়ে রেখেছিলাম। এখন রান্না করে নিব দেশি কই মাছ। দেশি কই মাছ দিয়ে অল্প মশলায় ভিন্ন রকম একটা মশলা দিয়ে মশলাদার কই। অল্প মশলায় মশলাদার কই কী করে হয় দেখতে থাকুন। তেলের মধ্যে এখানে আমি জিরে, কালো সরিষে, লাল সরিষে দিয়ে দিয়েছি, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন একটা পেস্ট তৈরি করেছিলাম সেগুলো বের করে নিচ্ছি। তো একটু লাল মরিচ দিয়েছি, সেটাকেও সব মশলাগুলো তেলের উপর ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে ভাজতে অনবরত নাড়তে হবে, নয়তো বা মশলাগুলো পুড়ে যাবে। একটুখানি পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, কেননা পানি ছাড়া মশলা দিলে মশলার স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বেশি, ধনেপাতা, টমেটো, এই সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে এখন সেই ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, এই যে পেস্টটা ছিল সেই পেস্টগুলোকে এর মধ্যে দিয়ে দিব। তার আগে কিছুটা আলু এই মশলাতে ভেজে নিচ্ছি। এখানে মশলাতে আলু ভেজে নিলে বেশ ভালো লাগে, আপনি আলাদা করে ভাজতে পারেন। তো আমি আলাদা করে ভাজলাম না, যেহেতু
ইলেকট্রিসিটি বেশি খরচ হবে, আমাকে ইনফ্রারেডে রান্না করতে হচ্ছে এখন, তাই একসঙ্গেই দিয়ে দিয়েছি যাতে মশলাও ভাজা হবে, আলুও ভাজা হবে, আর সাথে সব কিছু মিলেমিশে এর স্মেলটাও ভালো হয়ে যাবে। এখন যুক্ত করে দিচ্ছি একটু টমেটো। এইভাবে যদি কখনো রান্না করে না থাকেন তাহলে করতে পারেন, এতে কষা মাংসর চেয়েও স্বাদ অনেক বেশি হয়। অল্প একটু রসুন কুচি কিন্তু মশলা পেস্টের সঙ্গে দিয়ে দিয়েছি। এই মশলাটা দেখতে সবুজ হওয়ার কারণ এখানে হলো ধনেপাতার পরিমাণটা বেশি দেওয়া আছে। তো ধনেপাতা, অল্প পরিমাণে আদা, একটুখানি রসুন, পেঁয়াজ, টমেটো এই সব কিছু দিয়ে আর গ্রিন চিলি মানে কাঁচামরিচ দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি, সেটা কিন্তু বেশ ভালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন সেগুলো দিয়ে হালকা পাতলাভাবে ভেজে নেব। আমার বলা বা দেখানোতে কোথাও কোনো ভুল হয়ে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় অনেক কিছু ভয়েস ওভার করতে গেলে খেয়াল থাকে না। যাই হোক, রান্না আমার সব বন্ধুরাই পারেন। এখানে আস্তে আস্তে এটাকে ধীরে ধীরে ভেজে নেব আর অল্প একটু পানি যুক্ত করে দিচ্ছি। এটা হলো গরম পানি, ভাজা হয়ে গেছে। গরম পানি দিয়ে ঢেকে এটাকে, ঝোলটা যখন ফুটে উঠেছে তখন সেই ঝোলের মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দেশি কই মাছগুলো। এই কই মাছগুলো দেখতে একটু ছোট সাইজের, একটু লম্বাটে হয়। তো দেশি কই মাছ যারা চেনেন না তাদের জন্য এইটুকু বলা, নতুন আপু গৃহিণীরা, ভাইয়েরা অনেক সময় যারা নতুন নতুন বাজার করেন, পুরনো গৃহিণীরা তারাও কিন্তু এই বিষয়গুলো অনেক সময় অনেক কিছুই হয়তো অজানা থাকে। তো চাষের কই মাছগুলো বেশ হৃষ্টপুষ্ট, মোটাসোটা, বড় সড়ো থাকে। আর দেশি কইগুলো একটু কালচে টাইপের আর একটু কম মানে কালারফুল থাকে, একটু ন্যাচারাল দেখা যায়। ওরা একটু সাইজে মোটামুটি লম্বা হয়, খুব বেশি বড় হয় না। দু একটা মাছ আছে অনেক বড় বড় হয়, সেগুলো এক্সেপশনাল, আলাদা বিষয়। জেনারেলি আমি এই সাইজটাই নিয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। তো রান্না প্রায় হয়ে এসেছে, তেল, লবণ, ঝাল সব আমার মনের মতো, ঝোলটাও হলো মাখা মাখা। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার ডান করে দেবেন, যাতে এই ভিডিওটি আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায় আপনার মাধ্যমে। বন্ধু হয়ে বন্ধুর পাশে লাইক ডান করে শেয়ার সাবস্ক্রাইব করে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু হলাম, পাশে আছি, এই কথাগুলো কমিউনিটির পোস্টে বলে যাবেন, আমি আপনার কাছে পৌঁছে যাব। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট ভিডিওর পোস্টে করে গেলে সেখান থেকেই আপনার কাছে পৌঁছে যাব। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই রকম কষা কষা কই মাছ আলু দিয়ে কষা মাংসকেও হার মানাবে। ট্রাই করে দেখতে পারেন। অনেক অনেক ভালোবাসা আর দোয়া শুভকামনা রইল। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।